আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দিনাজপুর ছোট্ট একটা খামারে আপনার 2000 বাচ্চা দিয়ে খামার করতেছে। এর আগেও উনি অনেক বাচ্চা দিয়ে খামার করছে, কিন্তু আজকে উনি 2000 বাচ্চা নিচ্ছে। কিন্তু ওনার ভুটারের ব্যবস্থা কিন্তু অন্যরকম, কারণ মাটির থেকে উপরে আপনার ভুটারের যে একটা ব্যবস্থা সেটা কিন্তু মাটির চাইতে উপরে করছে। এই দেখেন নিচে ফাঁকা, উপরে যে আপনার ভুটারের যে ব্যবস্থা এটা উপরে করছে দেখেন। তারপর ভুটারের ভিতরে দেখেন ছালা বিছানো আছে, খুব সুন্দর একটা সিস্টেম। আসলে এই সিস্টেমটা আগে আমি কোনো জায়গায় দেখি না যে উপরে ভুটার করে। ঘরটা সুবিশাল ঘর, কিন্তু তারপরেও সিস্টেমটা ভিন্ন। দেখাই এই যে উপরে ভুটার করা হচ্ছে, ভুটারের ব্যবস্থা খুবই সুন্দর। কিন্তু আপনার অনেক মুরগির সেট, অনেক মুরগির ঘরে যে পাশেই কিন্তু আরো ঘর দেখা যাচ্ছে। এগুলো সব ঘরেই কিন্তু হাঁসের বাচ্চা উঠাবে উনি। আজকে উনি 2000 নিচ্ছে, আর মূলত 2000 কিন্তু ডিমের জন্য। আর পরবর্তী আপনার 6000 বাচ্চা নিবে আপনার ওই ঘরের জন্য। ওটা হলো গড় বাচ্চা, মাংসের জন্য নিবে, বা আজকে আমাকে অর্ডার করবে। সামনের সপ্তাহে ওনাকে ওই ঘরে বাচ্চা দিয়ে যাবো 6000। আমি একটু দেখাই আপনাদের। এই দেখেন আমাদের খান হ্যাচারের বাচ্চাগুলো এইমাত্র গাড়ির থেকে নামানোর পরে কিন্তু এখানে ছেড়ে দেওয়া হচ্ছে। আসলে বাচ্চাগুলো খাবারের জন্য কিন্তু একদম চিল্লাপাল্লা করতেছে। আসলে এই ঘরের সিস্টেমটা কিন্তু আসলে ভিন্ন। আর এই যে আমি একটু এই পাশে একটু দেখাই, সেটা হলো এই পাশে কিন্তু ওনারা বাচ্চা ভুটার করবে, বা ভুটারের যে একটা ব্যবস্থা সরঞ্জাম, এটাও কিন্তু এই ঘরে ঠিক করা হচ্ছে। এখানে ভুটার করবে আরো 6000 বাচ্চা। মেরামতের কাজ চলতেছে। এই যে নিচে আপনার প্লাস্টিকের যে নেট, এটা বিছানো আছে। আর এই নেটের উপরে কিন্তু ওনারা চট, পাটের চট অথবা পাটের বস্তা বিছিয়ে দিবে। আর এই যে আমি একটু দেখাই আপনাদের, সেটা হলো যে দুই সাইডে আপনার পলি লাগা দিছে। আর ভিতরে যদি একটু বাল্ব জ্বালা দেয় তাহলে বাচ্চাগুলো ঠান্ডা লাগবে না, বাচ্চা সম্পূর্ণ ভালোভাবে থাকবে, বা তাপটাও কিন্তু ভালোভাবে পাবে। আর আজকের খামারের সিস্টেমটা কিন্তু অত্যাধুনিক একটা সিস্টেম, কারণ এই সিস্টেম আমরা আগে হয়তো কোনো জায়গায় আমি দেখি নাই। এই যে আমি একটু দেখাই, প্রত্যেকটা সেক্টরে কিন্তু বাচ্চাগুলো খাবারের জন্য কিন্তু শুধু চিল্লাপাল্লা করতেছে। নিচে কিন্তু মাটি, ফ্লোরটা কিন্তু একদম কাঁচা, মাঠের ভিতরে ঘর। আসলে এইসব ঘরে কিন্তু একসময় মুরগির শেড ছিল, সোনালী মুরগির সেট ছিল, কিন্তু মুরগিতে লস খাওয়ার কারণে এখন সবাই হাঁসের সাথে জড়িত হচ্ছে, কারণ হাঁসের ব্যবসাটা অত্যন্ত ভালো একটা ব্যবসা। সুপ্রিয় দর্শক, এই যে যে সিস্টেমটা ভুটারের, আসলে দেখেন আমি একটু বাচ্চা দেখাই। আমাদের খান হ্যাচারির বাচ্চা এখনো খাবার দেওয়া হয় নাই, কিন্তু এইমাত্র বাচ্চা ছেড়ে দেওয়া হচ্ছে। আর বাচ্চা দেখেন কত সুন্দর দৌড়াদৌড়ি করতেছে, বা সুস্থ সবল বাচ্চা। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ অনেক ভালো। আপনারা দেখেন, এটা আমাদের মুখের কথা না, কারণ আমি প্রত্যেকটা জায়গায় বাচ্চা ডেলিভারি দেওয়ার সময় অবশ্যই একটু ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করি। এইমাত্র ছেড়ে দেওয়ার পরে দেখেন বাচ্চাগুলো কত দৌড়াদৌড়ি খেলাধুলা করতেছে, কারণ এখনো খাবার, ঔষধ, পানি কিছুই দেওয়া হয় নাই। এই দেখেন হওয়ায় মাত্র গুনা গুনা বাচ্চাগুলো খামারে ছেড়ে দেওয়া হচ্ছে। সুপ্রিয় দর্শক, আসলে আজকে এই খামারের যে ভিডিওটা আসলে ভিন্ন ধরনের একটা ভিডিও, কারণ মাটির থেকে উপরে যে মানে ভুটারের কাজ হয়, এটা আমি দেখি নাই, আজকেই হয়তো প্রথম। তো আলহামদুলিল্লাহ, সিস্টেমটা অনেক সুন্দর, অনেক ভালো। তো আমার মনে হয় এইটাতেই বাচ্চা আরো ভালো থাকবে, কারণ চতুর সাইডে পলি লাগা দিছে, তারপরে ভিতরে কারেন্টের বাল্ব লাগানো আছে। তাপের জন্য কোনো সমস্যা হবে না, বা নোংরা বা কাদা মাদা হওয়ারও কোনো সম্ভাবনা নাই।
অনেক খামারে আছে দেখা যায় যে আপনার মাটিতে করলে কাদা দিয়ে বা পানি ভরে মানে বাচ্চার গাও নষ্ট হয়ে যায়, নোংরা হয়ে যায়, আর এটার কোনো ওই ধরনের সম্ভাবনা থাকবে না। তো ইনশাল্লাহ আপনারা যারা ভালো মানের বাচ্চা দিয়ে খামার করতে চান অবশ্যই আমাদের খান হ্যাচারিতে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো মানের বাচ্চা পাবেন এবং সার্বিক দিক দিয়ে সহযোগিতা পাবেন। তো আপনারা জানেন আমি সারা বাংলাদেশে কিন্তু বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি এবং খামারিদের পাশে সর্বক্ষণ আমরা থাকি, বা যে কোনো সমস্যা হলে আমরা সহযোগিতা করার চেষ্টা করি। তো দর্শক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।